নমস্কার, ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বাবার একটু ছুটির দিন। সপ্তাহে তো একটা দিনই ছুটি পায়, তাও কাজকর্মে এদিক ওদিক করে এখন কী করা যাবে, মেয়ের একটু বায়না ধরে এদিক ওদিক নেওয়ার জন্য। ওরও তো একটু ইচ্ছা করে একটু ঘোরার জন্য, তাই আজকে একটু বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার জন্মস্থান দেখার জন্য। সেটি আছে, কেউ বলে চাকলা, কেউ বলছে কচুয়া। তাই এই দু জায়গাতেই যাওয়ার জন্য রওনা দিলাম। এবার দেখা যাক, দু জায়গার এক জায়গা তো আমি কোনো দিন যাইনি, অনেক বছর ধরে খালি ভেবেই যাচ্ছি যে যাব। ওই যে বললাম, সময়ের অভাবে যেতে পারছি না। একটা দিন ছুটি পাই তো এদিক ওদিক বাইরে ঘরের বাজার হাট, ওষুধপত্র যাই বলুন, মানে সংসারে যাবতীয় জিনিসটাই ওই একটা সপ্তাহে একটা দিনের জন্য উপরেই পড়ে থাকে। আর মাঝে মধ্যে যেগুলি খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়ে যায় সেগুলি আমাকে করতে হয়। দেখুন বাইরের সিনারিটা এত সুন্দর না, খুবই মনোরম দৃশ্য, মানে একদম ভরেই যায়। আমরা ট্রেনে উঠে অনেকটা পথ চলে এসেছি। এবার নামলাম ওই স্টেশনে। এবার আবার অটো ধরব, অটো বলুন বা টোটো বলুন, দেখা যাক কি হয়ে যায়। সেই গিয়ে পেতে পেতে দেখলাম আমরা টোটোই পেয়ে গেলাম। সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। বাবার না এই দৃশ্যগুলি দেখতে খুব ভালো লাগে, একটু গ্রাম্য পরিবেশ তো, আমার মেয়েকেও দেখি নাকি এইসব জায়গা ভালো লাগে। দেখুন চারিদিকে মাঠ ঘাট, বন জঙ্গল, গাছপালা, বলে এইসবই ভালো লাগে। তো বাবাও তাই, মেয়েও তাই বলছে, বলে মা কি সুন্দর জায়গা। এই যে দেখুন, আমরা আবার নেমে গেলাম এখন কচুয়ায়, গেটের মুখেই আছি এখন, ঢুকছি আমরা ভেতরে ঢুকতে ঢুকতেই আবার সবাই তো দেখছি যাচ্ছে, সোজা পথেই চলে যাচ্ছে, আমরা তো কখনো যাইনি। তাই আমরা এদিক ওদিক তাকাতে তাকাতে দেখি একটা বড় দিঘির মতো, ওইখানে আবার বেশ সুন্দর ছোটো ছোটো মাছ দেখে না একটু দাঁড়িয়ে পড়লাম। লোভনীয় জিনিস এগুলি, দেখতেও কত ভালো লাগে, ছোটো ছোটো মাছ এদিক ওদিক করে আছে। তারপরে আমরা এবার মন্দিরে গিয়ে পুজোর জন্য আমার মেয়ে একটু জল নিয়ে নিল, বাবার মাথায় ঢালবে বলে। এখানে যারা দোকানে আমরা ভোগ কিনতে গেছি ওরা বললো যে বাবার মাথায় ঢালার জন্য একটা ঘট দিচ্ছে, আপনারা জল ঢেলে নিন। দেখুন, না জানলে যা হয়, ওনারা বলছে যেভাবে আমরাও সেভাবেই করছি। তাই আমি তো আর ঢালবো না, আমার মেয়েই ঢাললো, ওর বাবা ঢাললো। তাই এখানে কিভাবে কি পুজো টুজো দিতে হয় আমি আর একটা ভিডিও করে নিই, আপনাদেরও দেখা হলো, আমার মতো যারা জানে না তারাও একটু জেনে যাবে। দেখুন আমার মেয়ে এখানে জল ঢালছে, এবার ওর বাবাও একটু ঢেলে নিল, দুজনে মিলে ঢাললো। জল ঢালার পর বাবাকে একটু মালা পরিয়ে দিচ্ছে মেয়ে। মেয়ে আবার পারছে না, বাবাকে আবার দেখবেন হাত লাগাতে হয়েছে। মেয়ে তো ছোট না, এবার আমি না ধরলে যা হয়, আমিও ধরতে পারছি না, যেহেতু আমার একটা বছর ধরতে নিয়ে আমার জেঠু মারা গেছে তার জন্য। তাই ওর বাবাই ওর সঙ্গে একটু সাহায্য করে দিচ্ছে। আর কি বলবো, মানে আমার বিয়ের পর থেকেই খুবই যাওয়ার ইচ্ছা ছিল, সবাই যায়, আমার আর কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর আমার না এই লোকনাথ বাবা ঠাকুর খুবই, মানে বিয়ের আগে থেকেই আমার একদম খুবই প্রিয় মন্দির, অথচ এখানে এসে আমি যেতেই পারিনি। দেখুন বাইরেটা খুব সুন্দর। এবার আমরা আস্তে আস্তে নাট মন্দিরে ঢুকে পুজো দিতে যাবো। ওখানে তো জল ঢাললো, ওইটা আরেকটা সাইড।
পুজো দিয়ে নিচ্ছে। বাবার মূর্তিটাও নয় এত সুন্দর, সব সোনার গয়না পরিয়ে রেখেছে। সামনে আবার একটা ছোট্ট পেতলের লোকনাথ বাবা আছে, তার সামনে এখানে সবাইকে পুজোটা দেওয়াচ্ছে। আর ভেতরে ঠাকুরমশাই পুজো করছেন মানে পুজোর জন্য রেডি করছেন। আসলে দুপুরবেলার টাইম তো, ভোগ আরতির টাইম হয়ে গেছে। তো উনিও ওইদিকে রেডি করছেন আর ওনারা এইদিকে পুজো নিয়ে নিচ্ছেন। এই ছোট লোকনাথ বাবার এখানেই পুজো দিয়ে ওইখান থেকে পুজো সবাইকে দিয়ে দিচ্ছে। আমিও একটু প্রণাম করে নিলাম। ওদের পুজো দেওয়ার পরে আমি একটু প্রণাম করে নিলাম। আরতিটা ঠিক দেখতে পেয়ে গেলাম। তারপরেই হাতে একটু সবাইকে এখানে লাইন ধরে দাঁড় করিয়ে বাইরে প্রসাদ দিয়েছে, হাতে হাতে সবাইকে মহাভোগ দিয়েছে। এখন আবার আমরা এখানে একটু কুপন কেটে নিয়েছি, 60 টাকা করে কুপন কাটলাম। এখানে বেশ সুন্দর প্রসাদ পেলাম। প্রসাদ মানেই তো অমৃত হয়, প্রসাদটাও খুব সুন্দর হয়েছে। এই দেখুন এখানে আবার দুই কাকুই বলতে পারেন, ওনারা গামছা নিয়ে বসেছে। আমরা আবার একটু গামছাও কিনে নিলাম। এখানে দুধ পুকুর, এই পুকুরের পাশে একটু বসলাম, বসে টসে আবার রওনা দিলাম। এই দেখুন রওনা দিলাম আবার চাকলার উদ্দেশ্যে। উঁচুয়ায় ঠাকুর দেখা হয়ে গেল, এবার ভাবলাম যে চাকলায় চলে যাই। দেখি এবার ওইখানে গিয়ে, এখানে কিন্তু খাওয়া দাওয়ার সুব্যবস্থা ভালো। আমরা যে খেলাম না প্রসাদটা, খুবই ভালো। আপনি যতক্ষণ পেট না ভরে থাকবেন ততক্ষণই ওনারা দেবেন। আপনার যদি মনে হয় যে আমি আরেকটু নেব, ওনারা বারবারই দেন এসে। কোনো ওনাদের সেটার এসে নেই যে না আর দেবো না, এইটুকুনি মাপ, সেটা না। দেখুন এখানে আবার চাকলায় চলে আসে। এখানেও লোকনাথ বাবা ঠান্ডায় তো চাদর টাদর পরিয়ে রেখেছে। এখানে আস্তে আস্তে আমাদের একটু বিকেল হয়ে গেছে, কারণ এখানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে ভোগ খেতে আস্তে আস্তে এখানে একটু দেরি হয়ে গেল। তার মধ্যে রাস্তাও অনেকটা ছিল, আপনাদের তো একটু কেটে কেটে দেখলাম, অনেকটা রাস্তা ছিল। এখানে বাবা আবার একটু মেয়েকে নিয়ে পুজো দিয়ে গেল। ঠাকুরমশাই বসে আছেন, আমি দুই জায়গাতেই দেওয়ালাম আর কি। দুই জায়গার ঠাকুরই তো এক। কেউ বলে যে এইটা জন্মস্থান, কেউ বলে ওইটা জন্মস্থান। ঠিক আছে, এসছি যখন প্রথমবার দু জায়গাতেই দিয়ে নি। দক্ষিণা দিয়েছো, ভালো জায়গাটা খুবই সুন্দর। আপনারা এসেও ঘুরে যেতে পারেন। কারো যদি মনে করেন যে কখনো যায়নি বা আবার ঘুরতে ইচ্ছে হচ্ছে, আমার তো খুব ভালো লাগলো দেখে, গিয়ে ঘুরে আমার খুবই ভালো লেগেছে। মনে হলো যে না আমি আরেকবার যেতে পারলে ভাবছি, এতটাই ভালো লেগেছে। এখানে দেখুন আবার প্রদীপ জ্বালানোর জায়গা, এটা একটু মন্দিরের বাইরে করেছে। মেয়ে তার বাবাকে নিয়ে ওই ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চলে এসছে।
আর এখান থেকে না মন্দিরটা একেবারে লোকনাথ বাবার মূর্তিটা পুরো দেখাই যায়। একদম আরতি করে এখানেই প্রদীপ ধরিয়ে মোমবাতি ধূপকাঠি দিয়ে আরতি করে খুবই ভালো করে দেখাতে পেরেছে, কারণ একদম সোজাসুজি বাবাকে দেখা যাচ্ছে। এখানেও জানেন তো ভোগের ব্যবস্থা আছে। এখানে আমরা তো এখানে প্রসাদটা নিয়ে এসেছি, তাই এখানে আর নিলাম না, কিন্তু জেনে গেছি এখানে 40 টাকা আবার 80 টাকার ভোগও আছে। যে যেরকম ভালোবাসে, যে যেরকমভাবে নিতে চায়। এখানেও প্রচুর বড়, বিরাট বড় মাঠ। বাচ্চা কাচ্চার অন্নপ্রাশন হচ্ছে, এখানেও হয়েছে। সব বাচ্চাদের নিয়ে ফটো টটো তুলছে। আমরাও একটু দু একটা মিলে সেলফি তুলে নিলাম। দেখুন চতুর্দিকটা খুবই সুন্দর না? এখানে আবার নাকি থাকার ব্যবস্থাও আছে। যারা অনেক দূর থেকে আসে না, তারা এখানে মানে রুমে থাকতে পারে, ওদের জন্য সেই ব্যবস্থা আছে। এবার আবার একটা নাট মন্দির করে রেখেছে, সেটা দোতলায় ওঠা যায়। ওইখানে গিয়ে দেখছি এটাও খুব সুন্দর, বিরাট বড় করে রেখেছে, খোলামেলা। বিশ্রাম করার হলে এখানেও বসতে পারবে। ধরুন অনেকে তো সকালবেলা আসে, আমরাও যেরকম সকালবেলা গেছি, আমরা তো 2 জায়গায় গেছি, অনেকে ধরুন একটা জায়গার উদ্দেশ্যেই আসলো। আপনারা এদিকে ওদিক পুজো দিয়ে এখানে একটু বিশ্রাম করতে পারলেন। আমরাও তাই করলাম। এখানে আবার এই দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা আরও অন্যান্য ঠাকুরেরা আছে। এখানে ওরা রেখেছেন বাবার স্থান, তো খুবই নীরব নিস্তব্ধ। ওনার তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন, ওনার একটাই বাণী, বনে বনে জনে জঙ্গলে যেখানেই থাকো আমাকে স্মরণ করে। আমরা আবার সবটা ঘুরে ঘুরে একটু দেখে নিলাম। এবার আবার পেছন দিকটায় না বিরাট বড় মেলার মতো করেছে। নাট মন্দির থেকে বেরিয়েই পেছন দিকে একটু মেলাটাই আমরা ঘুরে নিলাম। বেশ ভালো, খুব সুন্দর করেছে। ঘুরে টুরে আবার এখানে এক দাদার কাছে মেয়ে বলছে কদবেল মাখা খাবে, তাই কদবেল মাখা খেতে আবার চলে আসলাম। ওর বাবারও খুবই পছন্দ। এমনিতেও ঘরে 2 দিন পর পরে আমার কদবেল আসে, নিয়ে চলে আসে, এসে নিজেই মেখে টেখে এতই পছন্দ, এইটার প্রতি আর কারোর অপেক্ষায় থাকে না। দাদাও না খুব ভালো মেখেছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের নতুন কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।